ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির বর্তমান অবস্থানটা ঠিক কোন জায়গায় সেইটা আরো একবার ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। কেন? কারণ গতকাল শিক্ষামন্ত্রী ওই মন্তব্যের পর প্রচুর ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছে, যারা ফোন করেছিলেন, বিশেষ করে যারা ধরুন কল ফর ভেরিফিকেশন হয়েছেন বা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যাদের অলরেডি কাউন্সিলিং হয়ে গেছে, প্রত্যেকেই চিন্তার মধ্যে রয়েছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই জন্য ওই পুরো বিষয়টা কিন্তু একদম পরিষ্কার করে একটু হলেও বুঝে নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি সেকেন্ড এসএলএসটির অবস্থানটা ঠিক কোন জায়গায়। দেখুন, আমি একদম প্রথম থেকেই বলে এসছি যে এইটা চাইলেই কিন্তু সরকার বাতিল করতে পারবে না। কেন পারবে না? কারণ এইটা যাই করবে না কেন থ্রু কোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে যেতে হবে। কারণ এইটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। অতএব সরকার চাইলেই এক্ষুনি বাতিল করে দেবে এমনটা কিন্তু হবে না। একদম প্রথম থেকে আমি বারবার করে বলে এসছি। গতকাল শিক্ষামন্ত্রী ও হায়ার এডুকেশন মিনিস্টার ওই মন্তব্যের পর স্বাভাবিক ব্যাপার আপনাদের চিন্তা বেড়ে যাওয়ারই কথা যে তাহলে কি হবে। দেখুন, যারা সেকেন্ড এসএলএসটিতে এমপ্যানেলড হয়েছেন বা যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একদম পরিষ্কার বার্তা। দেখুন, জীবন আপনার, অতএব আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেইটা কিনা মানে যেখান থেকে আর কোনোভাবেই ফেরা না যায়, সেই ভুলটা কোনোভাবেই আর শোধরানো না যায়। কারণ অনেকেই অনেকটা মানসিক প্রেশারের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখুন, মানে জীবন আপনার যেহেতু, তো আপনার যদি কোনো ক্ষতি হয় বা আপনার যদি কোনো লস হয়, তাহলে কিন্তু পৃথিবী থেমে থাকবে না, কোনো কিছু কি থেমে থাকবে? অতএব সংযোগ পরিস্থিতি আমি সবটাই বুঝতে পারছি, তারপরেও বারবার করে আমি বলছি যে খুব মানসিক যন্ত্রণা হলে সেটা আমাকে ফোন করেও নিতে পারেন, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এতদিন কষ্ট করেছেন, আর খুব বেশি হলো 6টা মাস বা 1টা বছর, হয়তো খুব বেশি হলে কষ্ট করতে হবে আপনার। অতএব এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এইবার আসি সেকেন্ড এসএলএসটির কথা। আমি আশা করছি কি বলতে চাইলাম বোঝাতে পারলাম। অতএব এই যে সেকেন্ড এসএলএসটি, সেইটার পরিস্থিতি এখন যেইখানে দাঁড়িয়ে, প্রথমে দেখুন যে কতগুলো স্বার্থ গোষ্ঠী রয়েছে এইখানে। দেখুন, প্রত্যেকেই নিজের স্বার্থের কথা ভাববে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি দেখি যে মূলত দুটো গোষ্ঠী, একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে ফ্রেশার্স। তাদের মধ্যে আবার ভাগ রয়েছে। টিচারদের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে 3টে ভাগ পাবো। যারা অলরেডি 16 সালের যোগ্য ছিল এবং সেকেন্ড এসএলএসটিতে জব পেয়ে গেছে, যে এবং কিছুজন আবার জব পায়নি। আবার কিছুজন আছে 9-10-এ জব পেয়েছে, মানে 16 সালে পেয়েছিল, সেটা এবার সেকেন্ড এসএলএসটি 11-12-এ পেয়ে গেছে, অর্থাৎ তার প্রমোশন হয়েছে বা বাড়ির কাছে পেয়ে গেছে। তাহলে এইখানে কিন্তু প্রত্যেকের সঙ্গে স্বার্থ কিন্তু একরকম জায়গায় নেই। যারা জব পেয়ে গেছে তারা ভাবছে 16 সাল ফিরলেও হবে বা আমার সেকেন্ড এসএলএসটি হলেও হবে। আর যারা জব পায়নি তারা ভাবছে যে 16 সালটা যদি কোনোভাবে ফেরে। আর যারা প্রমোশন পেয়েছে তারা ভাবছে যে না, সেকেন্ড এসএলএসটিটাই থাক, কারণ আমি বাড়ির কাছে পেয়েছি বা প্রমোশন পেয়েছি, মানে 11-12-এ চলে গিয়েছি, তাহলে আমার স্কেলটা বেড়ে গেল। তো এই অনেকগুলো, তো এবং যারা ধরুন জব পেয়ে গেছে, সেম স্কেলে পেয়েছে, তারা চাইবেই কিন্তু 16 সালে ফিরতে, কারণ তাহলে তাদের যে জব কন্টিনিউটির ব্যাপারটা, কারণ এখানে তো আবার নতুন করে তারা সেইখানে ঢুকছে, তাহলে এই যে এতদিনের মানে যে জব করলো তার যে ইনক্রিমেন্ট, সেগুলোর কি হবে, সেই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। তো এই হচ্ছে টিচারদের গল্প। এইবার আসি যে ফ্রেশার্সদের আবার 3টে গ্রুপ। এক হচ্ছে যারা এত প্রতিযোগিতার মধ্যেও এই 10 মার্ক এক্সট্রা দেওয়ার পরেও, তারপরেও তারা নিজেদের জায়গাটা, অবস্থানটা ধরে রাখতে পেরেছেন বা জবটা সিকিউর করতে পেরেছেন, বা ভাই যাবেন, জব পেতে পারেন সেই রকম আশায় রয়েছেন। আর একটা হচ্ছে যারা পাননি, এবং আরো একটা নতুন যারা সদ্য এসছে, আগামীতে নতুন করে হলে তখন আবার এক্সাম দেবে। তার মানে কি, এই যারা জব পেয়েছে তারা বলছে যে এসএলএসটিটা থাক, অবভিয়াসলি তারা চাইবেই, কারণ এত প্রতিযোগিতার মধ্যে এত অপেক্ষার পরেও তারা পেয়েছে। এইবার সেই সঙ্গে যারা পায়নি তারা বলছে যাই হোক, হয় এটা হয়ে যাক, অথবা সেটা বাতিল করে আবার নতুন করে হোক। আর ফ্রেশার্সরা তো যারা মানে একবারও দিতে পারেনি এক্সাম, তারা নিশ্চয়ই চাইবে যে দ্রুততার সঙ্গে এই সমস্যা মিটে যাক, আবার নতুন করে আবার থার্ড এসএলএসটি হোক বা পরীক্ষা হোক, পরিষ্কার কথা, সে যাই হোক। এইবার আসুন যে যারা আজকে সরকারি মানে সরকারে রয়েছেন, তারা যখন বিরোধী দলনেতা ছিলেন বা বিরোধী আসনে ছিলেন, তাদের বক্তব্য কি ছিল। বিরোধী দলনেতা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে এই 16 সালের যোগ্যদের পাশে তিনি থাকবেন, এবং তিনি বলেছিলেন সেই সময়কার সরকারকে যে যদি বিল আনে বিধানসভায় তাহলে বিরোধীরাও মানে সমর্থন করবে, এই বক্তব্য তার ছিল। অর্থাৎ তিনি 16 সালের পক্ষে, যোগ্যদের পক্ষে কথা বলেছেন ইতিপূর্বে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন রাস্তায় বসেছিলেন তাদের পক্ষেও কিন্তু তারা কথা বলেছেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনিও কিন্তু ফ্রেশার্সদের কথাও বলেছেন, এবং সেই সঙ্গে এই যে 10 মার্ক বাতিলের কথাও তিনি বলেছেন। দীপক বর্মন মহাশয়, যিনি আজকের স্কুল শিক্ষামন্ত্রী, তিনিও কিন্তু যোগ্য 16 সালের যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আপনি পুরনো ভিডিওগুলো দেখুন। এবার তারা সরকারের ক্ষমতায় এসছে, তাহলে তাদের যে পুরনো বক্তব্য বা অবস্থান সেইটা তারা ধরে রাখবেন বা কোনোভাবে মডিফাই করবেন কিনা পরিস্থিতি অনুযায়ী, সেইটা কিন্তু দেখার বিষয়। কিন্তু হায়ার এডুকেশন মিনিস্টার জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই যে সেকেন্ড এসএলএসটি হয়েছে সেইখানেও কিন্তু পবিত্রতা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছে, একদম মানে দাগহীন কলঙ্কহীন হয়নি, এবং সেইটার কিছুটা হলেও সত্য, মানে একদম যে অবাস্তব কথা বলেছেন তা কিন্তু নয়, তার প্রমাণ কিছুটা আমাদের কাছেও রয়েছে। তো এই যে বিষয়টা, সামগ্রিক বিষয়টা এবার দাঁড়ালো কি, স্কুল এডুকেশন মিনিস্টার কি বলছে যে অনেকগুলো কেস হয়েছে, এখনই কিছু বলতে পারবো না, সবকিছু বুঝে শুনে নিয়ে তবে আমি বলবো। তার মানে কি, তাদের হাতে কিন্তু সবটা নেই, যেটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে সরকার চাইলেই এই সেকেন্ড এসএলএসটি বাদ করে দিলাম, এরকমটা হতে পারে না বা করতে পারবে না। কেন পারবে না? কারণ আইনের কাছে তাদের হাত বাঁধা আছে, এবং এই সরকার যেহেতু বারবার বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রথম শর্তই হচ্ছে যে জুডিশিয়ারি যেভাবে বলবে কোনো যদি জাজমেন্ট দেয় সেইটাকে মান্যতা দেওয়া। অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার একজন প্রধানমন্ত্রীরও খণ্ডন করার ক্ষমতা নেই, এতটা পাওয়ার রয়েছে সুপ্রিম কোর্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা নির্দেশে যেহেতু সেকেন্ড এসএলএসটি হয়েছে, সেহেতু উইদাউট সুপ্রিম কোর্টের মানে পারমিশন এইখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস তারা করতে পারবে না। তাহলে তারা কি করতে পারবে, তাদের কি ক্ষমতা রয়েছে? এই যে মানে পুরো বিষয়টা, সামগ্রিক বিষয়টা, সেইটা ভালো করে দেখে শুনে বুঝে নিয়ে এর পরিপ্রেক্ষিতে কোনো সুষ্ঠু সমাধান বের করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে। যেমন কিউরেটিভ পিটিশন হতে পারে, বা এই হাইকোর্টে যে সমস্ত কেসগুলো চলছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করার প্রচেষ্টা নিতে পারে। কারণ আগের সরকার যেরকম সবকিছুতে বিরোধিতা করছিল, তারা হয়তো সেই জায়গাটা জট ছাড়ানোর চেষ্টা করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় আপনি পরিষ্কার করে বুঝুন যে এককভাবে সরকার কিন্তু এই সেকেন্ড এসএলএসটিকে ধূলিসাৎ করে দিতে পারবে না। যেটা পারবে, কোনো একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে বা কোনো অ্যাপ্রোচ নিয়ে সুপ্রিম কোর্টকে আবেদন করতে পারে যে মাই লর্ড, এই 16 সালের এই ক্যান্ডিডেটরা এরা যোগ্য, তাহলে তাদেরকে চাকরি ফিরিয়ে দাও, এরকম হতে পারে। কারণ এর আগে তারা বলেছে এই কথাগুলো। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পুরো বিষয়টা ভালো করে জানেন, এবং তিনিই বলেছিলেন যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে বাকিটাকে রাখার কথা বলেছিলেন, কিন্তু তদানীন্তন সরকার সেটা শোনেনি। সেই জন্যই এই সব চাল কাকড় মিশিয়ে ফেলেছে এবং আলাদা করেনি বলেই চাকরি গিয়েছে। তো এই আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, যখন জাজমেন্ট চলছে তখনই বলেছিলাম যে এইটা যদি সরকার না করে সেগ্রিগেশন, এসএসসি একমাত্র পারে। এসএসসি যদি সার্টিফাই না করে যে এটাই মাইলট ফাইনাল লিস্ট, এর মধ্যে কোনো কাকন নেই, এইটা যদি মানে সুপ্রিম কোর্ট একবার এসএসসি বলতো, তাহলে সুপ্রিম কোর্ট কোনোদিনও এতগুলো মানুষের চাকরি খেত না। কিন্তু আগের সরকার পিঠ বাঁচানোর জন্য, তাদের মানে মুখ বাঁচানোর জন্য এই জিনিসটা করেছে, কোনোদিনও আলাদা করেনি। কারণ সবটা দোষ এবার কোর্টের হাতে চলে গেল, যে কোর্ট বাতিল করেছে, আমরা তো বাতিল করিনি। কিন্তু যদি চাল কাকড় আলাদা করে দিত, তাহলে তদানীন্তন সরকারের মন্ত্রীরা যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা মার খেত। তো এই হয়েছে পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার সেটা করবে না, সেকেন্ড এসএলএসটিটাকেই কন্টিনিউ করবে। যদি চোখ বুঝে কন্টিনিউ করতো, তাহলে তো মন্ত্রিত্ব নেওয়ার পরে সঙ্গে সঙ্গেই বলতে পারতো যে হ্যাঁ, সেকেন্ড এসএলএসটি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হবে। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে যে এটা কিন্তু এই নতুন সরকার আবার পুনরায় পূর্ণাঙ্গভাবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু কোনো পদক্ষেপ নেবে। অর্থাৎ এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া, তার উপর কিন্তু এই সরকারের আস্থা খুব একটা নেই। কেন নেই?
কারণ তারা জানে যে বিগত সরকার বিভিন্নভাবে দুর্নীতি করেছে এবং তার ছোঁয়া এখানেও থাকতে পারে, সেই প্রশ্নটা রয়েছে। কিন্তু তাহলেই কি বাতিল করতে পারবে? আবারও সেই প্রসঙ্গটাই আসে যে না, তাহলেই মানে একদম কোনো কিছু না মেনেই একদম এককভাবে সিদ্ধান্ত নিয়ে বাতিল করতে পারবে, এরকমটা কিন্তু হবে না। সেইটা শেষমেশ যাই হোক না কেন আলটিমেটলি যেতে হবে কোর্টের দরবারেই। তো আর অনেকগুলো কোর্ট মানে হাইকোর্টে যেহেতু পেন্ডিং রয়েছে, 10 মার্কের মামলা রয়েছে, আরো অনেকগুলো বিষয় রয়েছে, আপনারা জানেন গেজেটটা নিয়েই অনেকের সমস্যা রয়েছে। তো অনেক বিষয়গুলো জড়িয়ে রয়েছে। এইটা সরকারের অ্যাপ্রোচ এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এই দুটো সম্মিলিতভাবে যা আউটকাম আসবে সেটাই হচ্ছে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ। এখন অবধি আজকের মুখ্যমন্ত্রীও নির্দিষ্ট করে বলতে পারবে না যে সেকেন্ড এসএলএসটির এই ভবিষ্যৎটাই একমাত্র হবে। তো এইটা কিন্তু এই অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। আশা করি একদম জলের মতন পরিষ্কার হলো। সরকারের সদিচ্ছা এবং সুপ্রিম কোর্টের সদিচ্ছা, দুটো সদিচ্ছা যদি মেলে তবেই এই জটটা কাটবে, আর না হলে কিন্তু এই জটটা আরো দীর্ঘায়িত হবে। তো আশা করি সরকার সেই দীর্ঘায়িতর জায়গায় যাবে না। যদি সুপ্রিম কোর্ট বলে না সেকেন্ড এসএলএসটি কন্টিনিউ করতে হবে, তাহলে নিশ্চয়ই সরকার সেটা মেনে নেবে। আর সরকার যদি সঠিকভাবে সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারে যে 16 সালে আমরা সেগ্রিগেশন করতে পেরেছি, সেইটা যদি ডকুমেন্ট সহ সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ দিতে পারে, তাহলে 16 সালের চাকরি কিউরেটিভ পিটিশনের মাধ্যমেও ফিরলেও ফিরতে পারে। খুব ক্ষীণ আশা, তারপরেও যে একদম আশা নেই সেরকমটা নয়, কারণ ইতিপূর্বে সরকার এই প্রচেষ্টাটা করেনি। এই সরকার এটা করবে কিনা সেটাই হচ্ছে দেখার। বাকিটা যারা সেকেন্ড এসএলএসটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, দেখুন সময় পরিস্থিতি আপনাকে সঠিক কথা বলে দেবে এবং ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে হবে না। এতদিন মনোবল ধৈর্য ধরে রেখেছেন, আবারও বললাম যে কোনোভাবেই কোনো রকম ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। খুব যদি মানসিক যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়, নিশ্চয়ই আমাকে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু ওই মানসিক অবসাদে ভুগে এই নিয়ে সারাদিন চিন্তা করে সমস্ত কাজ দিয়ে আমি খুব প্র্যাকটিক্যালি বললেও সেটা মাথা থেকে বেরোয় না, কারণ সবসময় চলতে থাকে তাহলে আমার কাউন্সিলিংটা কবে হবে, ভাইবাটা কবে হবে, আমার জয়নিংটা কবে হবে, এইটা তো আসবেই। কারণ এত দীর্ঘ প্রতীক্ষা এবং এত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আপনারা লড়াই করে স্থান করেছেন, আপনাদের একদমই দোষ নেই, আমি একদম 100% মানছি। কিন্তু সিস্টেমের দোষ তো 16 সালে যারা যোগ্য শিক্ষক তারাও তো সেই সিস্টেমের শিকার হয়েছে। তো যাই হোক, আশা করি যাই হোক করুক না কেন সরকার এইটার দ্রুত সমাধান করে নতুন নিয়োগের দিকে এগোবে এই প্রত্যাশা রেখে, এবং আপনাদের প্রত্যেককে আবারও অনুরোধ করছি কোনো রকম কোনো মানে দুশ্চিন্তার মধ্যে থাকবেন না। পরিস্থিতি সময় যা হবে না কেন সেটা আমাদের মেনে নিতে হবে। যেটা আমাদের হাতে আমরা সেটা করতে পারি, যেটা আমাদের হাতে নেই সেটা কিন্তু করতে পারি না। তো যাই হোক, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত থাকতে পারেন। ফার্দার যে কোনো আপডেটের জন্য যা আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ।